আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন খবর সংযোগে। আমি কাজল হায়দার আপনাদের সঙ্গে আছি। আন্তর্জাতিক অঙ্গনে আবার উত্তেজনা। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক ঘিরে নতুন করে সৃষ্টি হয়েছে আবার টানাপোড়েন। এমনিতে টানাপোড়েন ছিল, আবার নতুন করে পড়েছে সেটা। সরাসরি হুঁশিয়ার আর পাল্টাপাল্টি পরিস্থিতি দিন, দিন অনেক জটিল হয়ে উঠছে। ইরানের যে পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবি উনি আমি দেখলাম যে কিছুক্ষণ আগে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে হুমকি যে দিচ্ছে যুক্তরাষ্ট্র, এই হুমকির মুখে তাদের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় যাবে না তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি একবারে স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিল পরিণত করতে চায়। তারা একসময় আলোচনা আসার আগে এক কথা বলে, আলোচনার টেবিলে আর কথা বলে, কিন্তু ইরান কোনো চাপ বা ভয়ভীতি মেনে নিবে না। আর যে হুমকি দামকি দেয় এগুলোর মধ্যে তারা ধারে কাছে থাকবে না। তারা এই ধরনের নেগোসিয়েশনে আলাপ আলোচনা তারা যাবে না। আর এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যদি আলোচনায় না বসে তাহলে তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। আমরা জানি যে বুধবার সন্ধ্যার সময় ডেডলক শেষ হচ্ছে যুদ্ধবিরতি। এমনও হুমকি দিয়ে রেখেছেন যে বুধবার সন্ধ্যা থেকে তিনি হামলা করতে পারেন বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল থেকে। আর এই বক্তব্যের জবাব হিসেবে গালিবাব কড়া অবস্থান সামনে নিয়ে আসলো। এই উত্তেজনার মধ্যেই নতুন এক কূটনৈতিক উদ্যোগে এগিয়ে এসেছে পাকিস্তান। সবাই জানে এই মাসে ১১ তারিখে তার প্রথম দফায় ২১ ঘন্টা ম্যারাথন আলোচনা ব্যর্থ হয়েছিল। তারা চেষ্টা করেছিল। আর এবারে পাকিস্তান দুই দেশের মধ্যে আলোচনা মধ্যস্থকারী ভূমিকা পালন করছে ইসলামাবাদ। পাকিস্তান সরকার ট্রাম্পকে জনসম্মুখে কঠোর ভাষা না বলার আহ্বান জানিয়েছে। যেটা আসিম মুনি তাকে জানিয়েছে ফোন করে, যাতে আলোচনা প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়। আপনারা দেখবেন যে ট্রাম্পের এই বিভিন্ন ধরনের হুমকি-ধমকি একেক সময় একেক কথা বলার কারণেই কিন্তু আলোচনাটা পিছাচ্ছে। পাকিস্তানের এক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং খুব শীঘ্রই একটি প্রতিনিধি আলোচনায় অংশ নিতে পারে। প্রতিনিধি দল আসবে, এ ধরনের কথাবার্তা রয়েছে, কিন্তু ইরান এখন পর্যন্ত নাই বলে যাচ্ছে। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগে দুই পক্ষকে আলোচনায় বসানোর চেষ্টা চলছে। আজকে মঙ্গলবার, আজকে না হলে কালকে আর হবে না। তার মানে এই দফায় আর আলোচনা হবে না, এখন যদি যুদ্ধবিরতিটা একটু বাড়ানো যায়। বিশ্লেষকরা বলছেন, একদিকে কঠোর বক্তব্য, অন্যদিকে কূটনৈতিক তৎপরতা, দুই মিলিয়ে পরিস্থিতি এখন অনিশ্চিত। এবং প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত কি আলোচনা টেবিলে সমাধান আসবে নাকি উত্তেজনা আরও বাড়বে? এখন দেখার বিষয়, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় কোনো সমঝোতা আসতে পারে কিনা বা আদৌ কোনো আলোচনা হতে পারে কিনা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার কোনো আপডেট আসলে আমি সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এসে পড়ব। ধন্যবাদ সবাইকে।